প্রাণা সর্বং প্রাণমাম্যহম। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 62। এগিয়ে যাও, এগিয়ে যাও, এদিক ওদিক চেও না, জ্যোতির্দর্শন ইত্যাদির দিকে আমলই দিও না। ধ্যান করতে করতে ওসব কত রকম আসবে, কত রকম দেখবে, বেশ একটু আনন্দও পাবে, কিন্তু তাতেই আটকে যেও না, তাহলে আর এগোতে বেশি পারবে না। সবসময় সমস্ত দৃষ্টি আদর্শের দিকে রাখবে। কিসে তার প্রতি অনুরাগ বা ভালোবাসা বাড়বে, তাতে মন তন্ময় হয়ে যাবে, তার সাক্ষাৎ দর্শন লাভ হবে, তাই যেন তোমার একমাত্র কাম্য ও লক্ষ্য হয়। 63। সিদ্ধায় বিভূতি এসব মানুষকে সুখের প্রলোভন দেখিয়ে মায়া মোহে আবদ্ধ করে, আদর্শ ভ্রষ্ট করে। এগুলো শুধুই যে ভগবৎ লাভের মহাবিঘ্ন তা নয়, মানুষের ক্রমশ অধোগতি করে, তার সর্বনাশ করে। সিদ্ধায় ভক্তি মুক্তি লাভ হয় না, বড়জোর ইহজগতে মান যশ ও নিজের অভিপ্রেত সুখ সম্ভোগ হয়, আর তাই পাবার জন্যে পরের সর্বনাশ করতেও পেছপা হয় না। তাই প্রকৃত ভক্তেরা সিদ্ধাইকে বিষের মতো পরিহার করে। 64। আমরা প্রার্থনা করি মুখে, অন্তর থেকে নয়, তাই কোনো ফল হয় না। অন্তর থেকে হলে ফলবেই। যখন জপ ধ্যান করে কিছুই ফল পাচ্ছ না মনে হবে, তখন নিজের ভেতর কোথায় কি গলদ আছে, পাত্রের কোন ফুটো দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে, তাই খুঁজে বার করবে ও শোধরাবার চেষ্টা করবে। সংসারে বিষয়ে মায়া মোহ, কাম কাঞ্চনে আসক্তি, এইসব পুরো মাত্রায় থাকলে জপ ধ্যানে আত্মার বিশেষ পরিবর্তন হয় না। তা বলে জপ ধ্যান করা ছাড়বে না, কালে ফল পাবেই। ক্রমশ বিষয় সুখ অসার আলুনি লাগবে ও ভগবানের প্রতি টান অনুরাগ বাড়বে, তাতেই সুখ পাবে। 65। আমরা মুখে মুক্তি চাই, সত্যি সত্যি নয়। ভগবান যদি এসে বলেন, এই নে তোকে মুক্তি দিচ্ছি, তখন ভয় পাব, বলবো না না, এক্ষুনি মুক্তি চাইছি না। এখন মুক্তি পেলে আমার এদের গতি কি হবে, মরে গেলে তখন মুক্তি দিও। কাঠুরের গল্প মনে আছে তো? বোঝার ভারে ক্লান্ত হয়ে যমের কাছে প্রার্থনা করছিল, আর পারিনে প্রভু, আমায় মুক্তি দাও। যখন তিনি এসে নিয়ে যেতে চাইলেন, তখন সে বললে, না না ঠাকুর, এই কাঠের বোঝাটা উঠিয়ে দেবার জন্য তোমায় ডাকছিলুম। বদ্ধ জীবদের দশাও ওই রকম, তারা ঐহিক দুঃখেরই হাত থেকে মুক্তি চায়, আসল মুক্তি নয়। 66। ভগবানকে চাও তো তাকে পাবে, বিষয় সুখ তার কাছে চাও, তাও পাবে, কিন্তু দুয়েরই জন্যে খাটতে হবে, না খাটলে কিছুই পাওয়া যায় না। সংসারের জন্যে, বিষয় সম্পত্তির জন্যে, মান যশের জন্যে দিন রাত আহার নিদ্রা ত্যাগ করে দেহ মন প্রাণ দিয়ে সকলে খাটছে, ভাবছে, এক মুহূর্ত বিশ্রাম নেই, রেহাই নেই, তবুও যা চাচ্ছে তা পাচ্ছে না, আশা আকাঙ্ক্ষা মিটছে না। সেই রকম করে যদি ভগবানের জন্যে খাটতে পারো তো ভগবান লাভ নিশ্চয়ই হতো। মণিকাঞ্চন ফেলে আমরা কাঁচ নিয়ে ভুলে আছি, বারবার ধাক্কা খাচ্ছি, তবুও চৈতন্য হয় না। এমনই মহামায়ার মায়া। ভগবান লাভ করা যেমন শক্ত, তেমনি আবার সহজ। কেবল মনের গতির মোড় ফিরিয়ে দিতে হয়, তবে সেই পারে
যার উপর মায়ের কৃপা হয়। 67। না খাটলে অভিষ্ট লাভ হয় না। এক শিশুই না খেটে পায়, সে জানে মা সব জানে। মা ছাড়া সে আর কিছু জানে না। যখন যা তার দরকার হয় মা তাকে দেয়, তাকে নিজের জন্য ভাবতে হয় না। ধর্মজীবনেও ঠিক শিশুর মতো হতে হবে। শিশুর যখন খিদে পায় কাঁদে, অমনি মা সব কাজ ছেড়ে এসে তাকে কোলে নেয়, দুধ খাওয়ায়। তবেই হলো। শিশুকেও কাঁদতে হয়, অভাব জানাতে হয়। ভক্তকেও তেমনি ভগবানের নাম নিতে হয়। ভক্তি লাভের পিপাসায় আকুল হয়ে প্রার্থনা করতে হয়। তাকে পাওয়ার জন্যে কাঁদতে হয়। অন্য কিছু পেলে বা দিলে সেদিকে ফিরেও চায় না। সে চায় একমাত্র ভগবানকে, তার ঐশ্বর্যকে নয়। টাকা কড়ি তখন তুচ্ছ বোধ হয়ে যায়। রামপ্রসাদ গিয়েছেন, কাজ কি মা সামান্য ধনে, ও কে কাঁদছে গো তোর ধন বিহনে। অন্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে। দাও যদি মা অভয় চরণ, রাখি হৃদি পদ্মাসনে। 68। মনকে বশে আনায় আসল কথা, তা না করতে পারলে কিছু নয়। বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। এক হচ্ছে মন। মনকে জয় করতে পারলে জগৎকে জয় করা যায়। সেই জন্যেই যা কিছু সাধন ভজনের দরকার। ঠাকুর একটি গান গাইতেন, আমি জানি যে মন্তর, দিলাম তোরে সেই মন্তর। এখন মন তোর, যে মন্ত্রে বিপদে তরি তরাই। 69। সদ্গুরু সিদ্ধ মন্ত্রই দেন, যে মন্ত্র জপে যোগী ঋষিরা সিদ্ধ হয়েছিলেন ও যা গুরু পরম্পরায় চলে আসছে। তিনি তো একটা মন গড়া যাতা দেন না। মন্ত্রে অবিশ্বাস বা অশ্রদ্ধা করতে নেই। মন্ত্র দীর্ঘকাল যথাবিধি জপ করে যদি মনের একাগ্রতা বা পবিত্রতা লাভ না হয়, জানবে মন্ত্রের দোষ নয়, তোমারই দোষ ত্রুটি তার কারণ। আর সেগুলো শোধরাবার চেষ্টা না করলে, খালি মুখে জপ করলে বা অন্য গুরুকরণ করলে কি হবে? মন মুখ দুই নিয়োগ করে জপ করতে হয়। মন মুখ এক করতে হয়। 70। মন্ত্রকে মহাশক্তির আধার, ইষ্টের স্বরূপ বলে জানবে। স্থূলকে ধরে সূক্ষ্মে, সূক্ষ্মকে ধরে মহাসূক্ষ্মে পৌঁছতে হয়, যা বাক্য মনের অতীত। অবাং মনস গোচরম। 71। ধ্যানের গূঢ় রহস্য হচ্ছে জীবাত্মার অর্থাৎ অহং অভিমানী চৈতন্যের হৃদয়ে, অন্তরের অন্তঃস্থলে তার যথার্থ স্বরূপ পরমাত্মাকে বা সগুণ ব্রহ্ম পরমেশ্বর ইষ্টকে স্থাপনা করে তার জ্যোতির্ময় আনন্দময় প্রেমময় রূপ বা ভাবে বিষয়াসক্তি বর্জিত মনকে যুক্ত বা তদ্গত করতে অভ্যাস করা। যখন সেই ভাব পাকবে বা পরিপূর্ণতা লাভ করবে, তখন সেটি নিরবচ্ছিন্ন তৈলধারার মতো বইবে। তখনই মন ইষ্টে তন্ময় হয়ে যাবে। সেই অবস্থাকেই ভাব বা সমাধি বলে। 72। প্রত্যহ নিষ্ঠাপূর্বক জপ ধ্যান করবার অভ্যাস করলে সেটা একটা নেশার মতো হয়ে যাবে। আবার ধ্যান জমলে যেন একটা নেশার ভাব হয়, যেটা ধ্যানের পরও কম বেশি কিছুকাল পর্যন্ত থাকে ও বেশ আনন্দ অনুভব হয়। তাই ধ্যানের পরেই কিছুক্ষণ আসন ত্যাগ করবে না বা বৈষয়িক কথাবার্তা কইবে না। কইতে ইচ্ছাও হয় না, বাধে, কষ্ট হয়। সেই ভাবটা যতটা পারো স্থায়ী করবার চেষ্টা করবে। 73। মাতালরা বা আফিমখোরেরা যেমন সময়ে নেশার জিনিস খেতে না পেলে
মহা অস্বস্তি বোধ করে, কিছুই ভালো লাগে না, সাধকেরও সেই রকম অবস্থা হয় যেদিন নিয়মিত ধ্যান জপ করতে না পারে। যে বিষয় অভ্যাস করবে, ভালো বা মন্দ, তাতেই এ কথা খাটে। ৭৪। সংসারে আমাদের কি কিছু আশা আছে? কেন থাকবে না? খুব আছে। ভগবান কি কেবল সন্ন্যাসীদের? সকলেই তাঁর সন্তান। সংসারী কে নয়? আমাদেরও তো সংসার আছে। দেখো না, এই তোমরা সব আছো, তোমাদের জন্যে ভাবতে হয়, মঠ মিশনের সাধুদের জন্যে ভাবতে হয়, ঠাকুরের কাজের জন্যে ভাবতে হয়, দুঃখ দারিদ্র সুখ দুঃখের কথা শুনতে হয় এবং তাতে মনে কষ্ট হয়। তবে প্রভেদ আছে, আপনার জন্যে আর পরের জন্যে ভাবনা। বিদ্যার সংসার আর অবিদ্যার সংসার। সংসারে থাকো, ক্ষতি নেই, তবে সংসারে না পেয়ে বসে। বাহিরে সংসার থাক, সংসারের কর্তব্য কাজ সব করে যাও, কিন্তু অন্তরে যেন ত্যাগের ভাব, নিষ্ক্রিয় নির্লিপ্ত ভাব থাকে। ৭৫। সংসারটাকে যেন একটা দীর্ঘ স্বপ্ন বলে জানবে। যতক্ষণ আছে ব্যবহারিকভাবে সত্য জেনে নিজের কর্তব্য করে যাও, কিন্তু এটাও ধারণা রাখবে যে ত্রিকালে সত্য নিত্যবস্তু এক ভগবানই, যাকে লাভ করা না পর্যন্ত চরম সুখ শান্তি মুক্তি নেই। এমন দুর্লভ মানব জীবন পেয়ে, এমন সুবিধা পেয়ে তাকে পাবার চেষ্টা না করলে সকলই বৃথা। ৭৬। নিজের মনের মধ্যে যতক্ষণ সংসার আছে, বিষয় বাসনা আসক্তি আছে, ততক্ষণ বাইরে ত্যাগ করলে বিশেষ লাভ নেই। বাইরে ত্যাগ করে যেখানেই পালাও, বনে পর্বত গুহায়, সংসার সঙ্গে সঙ্গে যাবে, কোনো না কোনো রকমে তোমায় ছলনা করবে ও নূতন নূতন বন্ধনে ফেলবে। গৃহী হও বা সাধুই হও, আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য না থাকলে, আদর্শকে দৃঢ় মুষ্টিতে এঁটে ধরে না থাকলে পতন অনিবার্য। কেউই তোমাকে রক্ষা করতে পারবে না। ৭৭। সর্বদা সজাগ থাকবে, নিজের মনকে কখনো বিশ্বাস করবে না। হাজার উচ্চ অবস্থা লাভ করলেও নিজেকে জিতেন্দ্রিয় মনে করবে না, কারণ তখনও পতন হতে পারে। পাপ সূক্ষ্মভাবে কখনো ধর্মের রূপ ধরে, কখনো দয়ার রূপ ধরে, কখনো বন্ধুর রূপ ধরে তোমায় ভুলিয়ে বশ করার চেষ্টা করবে। কখনো নিজেকে হারিয়ে ফেলবে, বুঝতে পারবে না। যখন বুঝতে পারবে তখন হয়তো ফেরা অসাধ্য হবে। ৭৮। বরং বিবাহ করে গৃহস্থ হওয়া ভালো, কারণ এও একটি আশ্রম, আত্মার উন্নতি সাধনের একটা পথ। কিন্তু ব্রহ্মচারী ও সন্ন্যাসী কামকাঞ্চনের দাস হলে ইহকাল পরকাল হতে ভ্রষ্ট হয়। সংসার ত্যাগীরা ও বিধবারা জ্ঞানত অখণ্ড ব্রহ্মচর্য পালন করবে। তাতে আসক্ত হলে বিবাহ করা ধর্ম অনুমোদিত, নিজের ও পরের কল্যাণের জন্যে। সেন্ট পল বাইবেলে বলেছেন, কামাগ্নিতে দগ্ধ হওয়ার চেয়ে বরং বিবাহ করা ভালো। ৭৯। পুরুষ বা স্ত্রী প্রত্যেকেরই কোনো না কোনো অর্থকরী বিদ্যা বা শিল্পাদি শিক্ষা করা একান্ত দরকার, যার দ্বারা নিজে স্বাধীনভাবে খেটে খুটে জীবিকা নির্বাহ করতে পারে। পরবশ হওয়া মহা দুঃখকর, জীবনকে দুর্বহ করে দেয়। ধর্মকর্ম করা তো দূরের কথা। ৮০। গুরুদত্ত মন্ত্রের আপ্রাণ সাধনা ও গুরুর উপদেশে জীবন পালন করার প্রযত্নই যথার্থ গুরুদক্ষিণা।
তার প্রীতি লাভের ও নিজের সিদ্ধি লাভের শ্রেষ্ঠ উপায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।